বল রেসার লাগানোর পরেও কিছুদিন পর পর শব্দ করে বা দ্রুত নষ্ট হয়ে যায়। উঁচা নিচের ভিতরে পড়লে কিন্তু গটগট শব্দ করে। এটা কিন্তু মেড ইন জাপান দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে ভার্সন 2 একটা মডেল। তো এটার যে বল রেসারটা আছে দেখেন প্রচুর পরিমাণে হার্ড হয়ে গেছে, মাঝখানে কিন্তু যে আটকায় যাচ্ছে, এই যে ইজিলি খেলে না আর কি, ইজিলি যায় না। তো এটার সমাধান নিয়ে মূলত আজকে ভিডিওটা। তো বল রেসারের যে পার্টগুলো আছে দেখেন এখানে কিন্তু হালকা হালকা জং চলে আসছে এবং এই নিচের পার্টে কিন্তু দাগ হয়ে গেছে বলের, যার কারণে মূলত আটকায় যায়। এবং এটার যে বড় সমস্যা সেটা কিন্তু হচ্ছে উঁচা নিচের ভিতরে পড়লে কিন্তু গটগট শব্দ করে। মূলত সেই ব্যাপারটা নিয়ে আছে কাজ করব। এবং উপরের পার্টটা কিন্তু ভালো আছে, নষ্ট হয় না, কিন্তু তারপরও শব্দ করে। তো এটাই মূলত কাস্টমারের কমপ্লেন এবং এই অনুসারে কিন্তু আছে বাইকের কাজটা আমরা করব। তো মূলত অনেক কাস্টমার কমপ্লেন আছে যাতে নতুন বাইকে বলেন বা পুরান হোক, যে কোনো বাইকে হোক না কেন, উঁচা নিচার ভিতরে পড়লে কিন্তু একটা সাউন্ড করে। বাট যখন আমরা এটা টাইট করে দিই তখনও কিন্তু অ্যাডজাস্ট হয় না, একটু দু একদিন ভালো চলে আবার যা খায়। তো এইটারও কিন্তু সেম প্রবলেম। তো এটার একটা আগে একটা ওয়ে ছিল বা একটা কি বলে একটা অন্যরকম একটা কাজ ছিল, সেটা আমি করে দিতাম। যেমন হচ্ছে এই টিটাকে একটু হালকা লম্বা করে দিতাম, এখান থেকে কেটে একটু লম্বা করে দিতাম। বাট এইটা এখন করা লাগবে না, এটা করতে গেলে আপনার এক্সট্রা টাকা খরচ হবে। তবে এটার পার্মানেন্ট একটা সলিউশন মূলত আমার কাছে আছে এবং এটা দেওয়ার জন্য ভিডিওটা করা। তো এখানে হচ্ছে ভার্সন 2 যে রেসারটা আছে, এই রেসারটা আপনি বাদ দিয়ে যদি ভার্সন 3 মডেল যেটা আছে এটা আমরা লাগাই দিই, আগে পরে আরো অনেক বাইকে লাগাইছি। এই ভার্সন 3 যেটা আছে এটা কিন্তু মেড ইন জাপান দেখা যাচ্ছে। এবং এইটা লাগাই দিলে কিন্তু এই সমস্যার সমাধান একদম 100%। এবং পাশাপাশি আমি আরো অনেকগুলো বাইকে ইনস্টল করেছি এটা, এবং ইনস্টল করার পরে এটা যে ফিডব্যাকটা আছে এটা কিন্তু খুবই ভালো। এবং এটা হচ্ছে ভার্সন 3 এর একটা বড় রেসার। এটার দাম একটু বেশি, কিন্তু এটা হচ্ছে লাগানোর পরে কিন্তু আপনার যে উপর থেকে পড়লে বা শব্দ হয় যে একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু থাকবে না জুতা নিচার ভিতরে। এবং এটার যে হ্যান্ডেল মুভিংটা এটা কিন্তু খুবই ভালো হবে। এটা হচ্ছে এটা সিস্টেম। তো আমার কিন্তু বল রেসারটা লাগানো কমপ্লিট এবং যেটা অরিজিনাল থাকে সেটা কিন্তু একদম ভিতরে চলে যায়। একটু কাছে এসে দেখায় আমি, এই যে গ্যাপটা দেখতেছেন বা উঁচাটা দেখতেছেন এটা কিন্তু একদম সমান হয়ে যায়। বাট এটাতে কিন্তু লাগানোর পরে একটু উঁচা থাকবে। মূলত এই উঁচাটাতে হচ্ছে পুল যে জিনিসটা আছে এখানে, এটাকে সে গ্রিপ করে নিবে, খুব সুন্দরভাবে গ্রিপ করে নিবে। এবং আপনি যদি 10 তলা উপর থেকে বাইকটা নিচে পড়ে তারপরেও কিন্তু এই সাউন্ড আসবে না। এবং এটার সমস্যার সমাধান কিন্তু একদম স্থায়ী সমাধান। এটা আপনার কিছু করা লাগবে না, জাস্ট ভার্সন 3 রেসারটা ইনস্টল করে দিবেন। যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন, যেমন অনেক কাস্টমারই আমাকে বলে যে ভাই আমার এই ধরনের সমস্যাগুলো, এটার স্থায়ী একটা সমাধান চাই। তো ভার্সন 2 এটা লাগাই দিলে কিন্তু এটা হবে না। এবং ভার্সন 2 এটা লাগানোর পরে কিন্তু কিছুদিন পরে হচ্ছে প্রবলেম দেখা দেয়। এবং এর জন্য কিন্তু মূলত ভার্সন 3 এর বল রেসারটা আমরা ইনস্টল করে দিই। এবং এটা ইনস্টল করার পরে কিন্তু এটা লং লাস্টিং অনেক ভালো এবং হ্যান্ডেল মুভিংটা কিন্তু অরিজিনাল থেকে আরো বেশি পাওয়া যায়। যেমন আমি আগে পরে যেগুলো বাইকে লাগাইছি সবগুলো কিন্তু ভালো ফিডব্যাক পেয়েছি। তো আশা করতেছি যে আপনারা যারা এই সমস্যায় ভুগতেছেন, যে বল রেসার লাগানোর পরেও কিছুদিন পর পর শব্দ করে বা দ্রুত নষ্ট হয়ে যায়, তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো আপনারা এই বল রেসারটা লাগালে কিন্তু বাইকের লং লাস্টিংটা বেড়ে যাবে, বল রেসারের লং লাস্টিং বেড়ে যাবে। এবং এইটা আমি পার্সোনালি আমার পক্ষ থেকে আমি 1 বছরের গ্যারান্টি দিব, 1 বছরের গ্যারান্টি দিব শুধু পার্সোনালি আমার পক্ষ থেকে। কারণ এটা লাগানোর পরে আমার নিজের প্রতি একটা কনফিডেন্স আছে যে এটা এত ভালো মানের একটা রেসার, যেটা কিনা আপনার হচ্ছে 1 বছর অনায়াসে চলবে। এটা কিন্তু মেড ইন জাপান, এই জন্য একটু প্রাইসটা একটু বেশি, ভার্সন 2 থেকে এটার প্রাইসটা বেশি। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন আমি আসলে কি বুঝাইতে চাইছি আপনাদেরকে। তো ভিডিওটা আজকে আমার এতটুকু ছিল। সবাই এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।